প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, শ্রীমোহনে আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী গণিত বিষয়ক বইয়ের অনুশীলনী 2.1-এর যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ মুনাফার অঙ্কগুলো রয়েছে, সেই মুনাফার অঙ্কগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা এখানে উদাহরণ 1 এবং 2, তোমাদের পেজ নাম্বার 2025 সালের নতুন বইয়ের পেজ নাম্বার হচ্ছে 13 পৃষ্ঠার উদাহরণ 1 এবং 2 নাম্বার নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই অঙ্কটি শেখার পূর্বে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। সেটি হচ্ছে, আমরা জানি মুনাফা, এটা যেহেতু মুনাফার অঙ্কই, তাহলে আমাকে জানতে হবে মুনাফা মিনস কি। মুনাফা মানে হচ্ছে আয়, তারপরে হচ্ছে মুনাফার হার, মুনাফার হার মুনাফার হারকে আমরা আর রেট অফ ইন্টারেস্ট, আর আয় মুনাফা হচ্ছে ইন্টারেস্ট আই। তারপরে হচ্ছে সময়কে নাম্বার অফ ইয়ার এন দ্বারা প্রকাশ করব। এরপর এখানে মূলধন বা আসল আমরা প্রকাশ করব পি দ্বারা হচ্ছে প্রিন্সিপাল, মূলধন বা আসল, এটা আমরা এইভাবে প্রকাশ করব। তো এখানে আমাকে মুনাফার একটা সূত্র রয়েছে, যে সূত্রটি আমাকে অবশ্যই জানতে হবে। মুনাফা আই সমান সমান পি অ্যান্ড আর। পিতে হচ্ছে প্রিন্সিপাল, আর এ হচ্ছে বছর, আর আরে হচ্ছে রেট, মুনাফার হার। আমাকে অবশ্যই এই সূত্রটি মনে রাখতে হবে। এই সূত্রটি যদি আমার জানা থাকে, তাহলে আমি আরো 3টি সূত্র বের করতে পারবো। আমার যদি প্রশ্নে কখনো প্রিন্সিপাল মানে আসল চাই, তাহলে সমান সমান আই উপরে চলে যাবে, এখান থেকে পি চলে গেলে শুধু এন আর। এরপরে হচ্ছে যদি আমার কখনো সময় বের করতে বলে মানে এন, তাহলে হবে আই ডিভাইডেড এন চলে গেলে পি আর। যদি আমাকে কখনো শতকরা সুদের হার বের করতে বলে, তাহলে আই ডিভাইডেড পি এন। অর্থাৎ আমি যদি এই একটি সূত্র মাত্র মুখস্থ করি, তাহলে অটোমেটিক আমার আরো 3টি সূত্র হয়ে যাবে। আর আমাকে এই 3টি সূত্র সহ এই 4টা সূত্র আমার অনুশীলনী 2.1-এর অবশ্যই 4টা সূত্র আমার প্রয়োজন, অবশ্যই লাগবে। তো এই সূত্রগুলো আমাদেরকে ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে এবং জানতে হবে। তো এবার আমরা একটু প্রশ্নে আসি। প্রশ্নে বলেছে, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। অর্থাৎ একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে বিক্রি করে। এখন এইভাবে সে 2 হালি ডিম 56 টাকায় বিক্রি করছে, এতে তার শতকরা কত লাভ হবে। তো চলো আমরা এই অঙ্কটার সমাধান করে ফেলি। তো লিখব উদাহরণ 1, 13 নম্বর পৃষ্ঠার লিখব। দেওয়া আছে বলছে আমার প্রতি হালি, এক হালি সমান 4টি। তো প্রতি হালি মানে আমার হচ্ছে ডিম এক হালি, তাই লিখব এক হালি ডিমের ক্রয় মূল্য, এক হালি ডিমের ক্রয় মূল্য কত টাকা বলছে? 25 টাকা। সুতরাং 2 হালি ডিমের ক্রয় মূল্য বেশি হবে, তাহলে 25 গুণ 2 টাকা সমান সমান 50 টাকা। তার মানে 2 হালি ডিমের দাম সে ক্রয় করেছে 50 টাকা দিয়ে, আর বিক্রয় করেছে 56 টাকা দিয়ে। তাহলে 2 হালি ডিমে তার কত টাকা লাভ হলো? লিখব, আর কি দেওয়া ছিল? 2 হালি ডিমের বিক্রয় মূল্য, 2 হালি ডিমের বিক্রয় মূল্য বলছে কত? 56 টাকা। আর এখানে একটু লিখে রাখি সূত্রটা আবার আমরা। আই সমান সমান পি এন্ড আর। আই মানে হচ্ছে মুনাফা, পি মানে হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার বছরের সংখ্যা, আর আর এ হচ্ছে ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে 50 টাকা দিয়ে যদি সে ক্রয় করে, 56 টাকা দিয়ে যদি সে বিক্রয় করে, তাহলে অবশ্যই তার লাভ হয়েছে। তাহলে লাভ কিভাবে নির্ণয় করব? এটা মনে রাখবো, লাভ ক্ষতি নির্ভর করে
ক্রয় মূল্যের উপর। এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। লাভ বা ক্ষতি নির্ভর করবে আমার ক্রয় মূল্যের উপরে। কখনো যদি কোনো পণ্য 20 টাকা ক্রয় করে 25 টাকা বিক্রি করে তাহলে তার লাভ হয়েছে, আবার যদি 25 টাকা ক্রয় করে 20 টাকা বিক্রি করে তাহলে তার ক্ষতি হয়েছে। তাহলে এখানে যেহেতু আমার বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, তাহলে সুতরাং লাভ, লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আমার কয় টাকা? 56 টাকা। আর ক্রয় মূল্য কত? 50 টাকা। তাহলে 56 থেকে 50 বাদ দিলে 6 টাকা। তাহলে যেহেতু আমরা শিখেছি এখানে লাভ বা ক্ষতি নির্ভর করবে ক্রয় মূল্যের উপরে, তার মানে আমার ক্রয় মূল্য কত টাকা ছিল? 50 টাকা। 50 টাকা আমার কয় টাকা লাভ হচ্ছে? 6 টাকা। লিখবো সুতরাং 50 টাকায় লাভ হয় 6 টাকা। 50 টাকায় যদি 6 টাকা লাভ হয়, 1 টাকায় লাভ হবে কম। তাহলে 50 নিচে ওপরে 6। আর আমাকে এখানে বলেছে শতকরা। এই শতকরা মানে আমাকে মনে রাখতে হবে শতকরা মানে হচ্ছে 100। তাহলে 100 টাকায় লাভ হয় 1 টাকা থেকে বেশি, তাহলে 6 × 100 ডিভাইডেড হচ্ছে 50। যদি এবার কাটাকাটি করি, 50 দুগুণে 100 আর 6 দুগুণে 12, তাহলে তার 100 টাকায় লাভ হচ্ছে 12 টাকা। 100 টাকায় তার লাভ 12 টাকা, তার মানে শতকরা হচ্ছে 12%। 12% তার শতকরা লাভ হচ্ছে 12%। শতকরা বললে আমাকে এইভাবে পার্সেন্ট দিয়ে লিখতে হবে। তাহলে এটার ক নম্বর উত্তর, উদাহরণ 1 শেষ, উত্তর হচ্ছে 12%। এবার উদাহরণ 2 নম্বর, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রি করলে ছাগলটি আরো 800 টাকা। আচ্ছা, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, তার মানে একটা ছাগল 8% ক্ষতিতে, 8% মিনস, পার্সেন্ট মানে আমাদের মনে রাখতে হবে পার্সেন্ট মানে হচ্ছে 100, তার মানে 100 টাকায় তার ক্ষতি হচ্ছে 8 টাকা। তার মানে সে যদি কোনো একটি দ্রব্য 100 টাকায় ক্রয় করে তাহলে 8 টাকা কমে মানে 92 টাকায় বিক্রি করতেছে, এতে তার 8 টাকা, অর্থাৎ 100 টাকায় 8 টাকা ক্ষতি হচ্ছে। ছাগলটি আরো 800 টাকা বেশি বিক্রি করলে, অর্থাৎ ছাগলটি যা দামে বিক্রি করেছে তার থেকে যদি 800 টাকা আরো বেশি মূল্যে বিক্রি করত তাহলে তার 8% লাভ হতো। তাহলে ছাগলটা প্রথম বিক্রি করছে 8% ক্ষতিতে, ক্ষতিতে বিক্রি করার পর বলছে এবার ছাগলটার দাম যদি আরো 800 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 8% লাভ হতো। তাহলে প্রশ্ন হচ্ছে ছাগলটি ক্রয় মূল্য কত? তাহলে লিখবো প্রথমেই যে দেওয়া আছে, ওটা হচ্ছে উদাহরণ 2। লিখব যে 8% ক্ষতিতে, 8% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, আমাদের মনে রাখতে হবে 8%, পার্সেন্ট মিনস 100, 100 টাকায় ক্ষতি তার 8 টাকা, তাহলে 8 টাকা কমে বিক্রি করবে, তাহলে 100 - 8 সমান সমান 92 টাকা। তার মানে সে 92 টাকায় ছাগলটি বিক্রয় করেছে। এটা যদি হচ্ছে তার শতকরা মানে 100 টাকায়, 100 টাকায় সে যেহেতু 8% ক্ষতি দিয়েছে, তার মানে সে 92 টাকায় এই ছাগলটি সে বিক্রয় করেছে শতকরা। এখন প্রশ্ন হচ্ছে আবার 8% তার লাভ হতো, কত টাকা বেশি বিক্রি করলে? 800 টাকা। তাহলে লিখবো আবার 8% লাভে, আবার 8% লাভে। 8% লাভে মানে কি? 8% লাভে মানে হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 8, 100 প্লাস 8 টাকা সমান সমান হচ্ছে 108 টাকা। তার মানে সে যদি একটি দ্রব্য 108 টাকায়, 108 টাকায় বিক্রি করলে তার 8% লাভ হবে। তাহলে দেখো
8% ক্ষতিতে যখন সে পণ্যটি বিক্রি করেছিল তখন তার মূল্য ছিল 92 টাকা। যদি 8% লাভে সে বিক্রি করতে চায় তখন তার মূল্যটি হবে 108 টাকা। তাহলে সে যদি 92 টাকায় বিক্রি করে থাকে, এখন তাকে বিক্রি করতে হবে 108 টাকায়, তাহলে তার 8% লাভ হবে। তাহলে কত টাকা তার দাম বৃদ্ধি করতে হবে আরো? তাহলে লিখব যে তার মূল্য আরো বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য বৃদ্ধি হবে। বিক্রয় মূল্য বেশি হবে এই 108 মাইনাস হচ্ছে 92 বা 16 টাকা। তাহলে তারকে আরো 16 টাকা দাম বৃদ্ধি করতে হবে শতকরা, তাহলে তার লাভ হবে 8%। এখন কথা হচ্ছে, বলেছে 800 টাকা আরো সে বৃদ্ধি করবে। তাহলে 800 টাকা যদি আরো বেশি বৃদ্ধি করে, তাহলে লিখব 16 টাকা বৃদ্ধি করতে হবে। কত টাকা বৃদ্ধি করতে হবে? 16 টাকা বেশি বিক্রয় করতে হবে। সুতরাং সে আরো বিক্রয় মূল্য 16 টাকা বেশি, বিক্রয় মূল্য 16 টাকা বেশি, জায়গা হবে না, তাহলে 16 টাকা তার বেশি বিক্রি করতে হবে। লিখব বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য তখন কম হবে। তাহলে 16 নিচে 100 উপরে, আর সে বিক্রি করেছে 800 টাকা আরো বেশি, তাহলে বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য তখন 1 টাকা থেকে বেশি হবে। তাহলে 100 ইন্টু 800 ডিভাইডেড হচ্ছে 16। তাহলে আমরা যদি কাটাকাটি করি, যে একে যদি 2 দিয়ে ভাগ করি 50, একে যদি 2 দিয়ে ভাগ করি 8, 8 দুগুণে 16, 8 দিয়ে যদি 800কে ভাগ করি তাহলে 100, আর 5 ওকে 5, 3টা শূন্য, তার মানে 5000 টাকা। তাহলে আমরা এখানে পেলাম যে ছাগলটি সে 800 টাকা বেশি বিক্রয় করতে হবে যখন তার ক্রয় মূল্য কত টাকা? 5000 টাকা। তার মানে 5000 টাকা থেকে আরো 800 টাকা বেশি বিক্রি করবে, 5000 টাকা। তাহলে তার মূল্য 8% লাভ হবে, অর্থাৎ 5800 টাকা যদি সে বিক্রি করে তাহলে সেটা লাভ হবে। যেহেতু আমার ওইখানে আর এদিকে চাই নেই, চেয়েছে ছাগলটির ক্রয় মূল্য কত, তাহলে ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে 5000 টাকা। তো এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী গণিত বিষয়ক বইয়ের অনুশীলনী 2.1-এর যে উদাহরণ 1 এবং 2 নম্বর অঙ্কটি রয়েছে, সেই উদাহরণ 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই অঙ্ক দুটি বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।